ডাকো ওকে। কি হলো? আর ডাকো না ওকে। এতদিন বাইরে বাইরে থেকে এলো, সারাদিন তো দেখাও হয় না, নাস্তার টেবিলও যদি দেখা না হয়। আসার পর থেকেই তো দেখছো আমাদের নাস্তা খাওয়া হলে পর আসে, কেমন যেন হয়ে গেছে। তোমাকে না বলেছি ওকে দেখে শুনে একটা চাকরিতে ঢুকিয়ে দাও? সারাদিন ঘরে একা একা, আমার সাথেও তো কথা বলে না। আমি কি ওর মা নাকি সেটাই বুঝি না। ও হ্যাঁ, শোনো, হাসান ভাইয়ের সাথে দেখা হয়েছিল রাস্তায়। হাসান ভাইকে ওর কথা বললাম। হাসান ভাই আজকে বিকেলে ওকে নিয়ে ওর বাসা যেতে বলেছেন। হাসান ভাই নাকি ওর মতনই একটা মেয়েকে খুঁজছে ওর ইউনিভার্সিটির জন্য। তুমিও যাবে কিন্তু, অনেকদিন যাওয়া হয় না। বলুন যে আমি তো আমার ইউনিভার্সিটিতে ওর মতো মেয়ে খুঁজছি। বিকেলে রেডি হয়েছে কিন্তু ভুলে যাও না। এই যে বস, নাস্তা কর। কোথায় যাচ্ছ? চাকরির ইন্টারভিউ দিতে। ও মা, তুমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছ? আজ তোমার ইন্টারভিউ? তুমি আমাকে অথবা তোমার মাকে ব্যাপারটা জানাবার প্রয়োজন মনে করলে না? এটা জানানোর কি আছে? তুমি মানসিক প্রতিবন্ধী স্কুলে চাকরি করবে? কেন, অসুবিধা কোথায়? বিদেশ থেকে তোমাকে এতগুলো টাকা খরচ করে পড়াশোনা করিয়ে আনলাম মানসিক প্রতিবন্ধী স্কুলে চাকরি করার জন্যে? আর রুকসানা থামো তো। ও তো আর আজকেই চাকরিতে জয়েন করতে যাচ্ছে না, ও যাচ্ছে ইন্টারভিউ দিতে। তুমি তো খেপে যাচ্ছ কেন? খেপবো না। আল্লাহর কাছে আমি কি এমন অন্যায় করেছিলাম যে আমার কপালে এত শাস্তি? ছেলেরা তো দেশেই ফিরবে না বলে দিয়েছে, আর আরেকজন যাও ফিরলো, সে কিনা চাকরি করে মানসিক প্রতিবন্ধী। আহা রুকসানা থামো তো, প্লিজ থামো। রূপ, তুমি আজকে বিকেলে আমাদের সাথে তোমার হাসান চাচার বাসায় যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি বাসায় ফিরে এসো, রেডি থেকো। আমি গেলাম। রুকসানা, রুকসানা, তুমি কি এভাবে তোমার ওই মেয়েকে ফেরাতে পারবে? না, তোমাকেও কোনোদিন পারিনি, মেয়েকেও পারবো না, ছেলেকেও পারবো না। আমি আমার জীবনে কোনোদিনই কিছুই করতে পারিনি, পারবো না। এত ব্রিলিয়েন্ট রেজাল্ট নিয়ে আপনি এখানে থাকবেন? আমি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চাই। আপনার মতন আরো দু একজনকে আমাদের পাশে পেলে আমাদের কাজ আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনি কবে জয়েন করতে পারবেন? আমি তো আজকেই জয়েন করতে চাই। না মানে ওদেরকে দেখবো, একটু কথা বলবো। ও শিওর, চলেন আপনাকে আজকে ওদের সাথে পরিচয় করে দিই। আপনি ছিলেন আজকে শেষ ক্যান্ডিডেট, চলুন। তাড়াতাড়ি কর মা, তোর বাবা এসে গেছেন। কই রুকু, রুকু, এই তোমরা এখনো রেডি হওনি? অনেকটা পথ যেতে হবে উত্তরায়। আমি তো রেডি। তোমার মেয়েটা যা হয়েছে না, একটা জড় পদার্থ। এই যে আগে মা, রেডি রেখে চল 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 চল, অনেকটা পথ, চলো। এসো এসো আকবর, তোমাদের দেরি দেখে আমি তো অস্থির হয়ে পড়ছি। বসুন ভাবি, বসুন। হ্যাঁ। এই বুঝি তোমাদের রূপকথা? রূপকথা রাজকুমারের মতো দেখতে হয়েছে তোমাদের মেয়ে, হ্যাঁ? রূপে গুণে। তোমার সাবজেক্ট যেন কি? সাইকোলজি। ফাইন, মিলে গেছে আকবর, কোনো চিন্তা করো না, তোমার মেয়েকে আমরা নিতে পারবো। কোথায় নিয়ে নিতে পারবেন চাচা? কেন, তোমার বাবা তোমাকে কিছু বলেনি? তুমি তো আমাদের ইউনিভার্সিটিতে জয়েন করছো। আমি আজই একটা চাকরিতে জয়েন করে এসেছি। এই যে আকবর, বলেছি না তোমার মেয়ের চাকরির কোনো অভাব হবে না। কিন্তু ভাই, ইউনিভার্সিটির চাকরি আর প্রতিবন্ধী চাকরি কি এক হলো? আমাদের তাও তো প্রাইভেট ইউনিভার্সিটি ভাবি, পরে ব্যবস্থা করা যাবে। আর ওর রেজাল্ট তো ভালো হোক,
তবুও আপনি ব্যবস্থা করেন ভাই। ঠিক আছে, কিন্তু তোমার কি মত মা? না চাচা, আমি ওখানেই কাজ করব। ওর মতের বাইরে যাওয়া আকবর আমার মনে হয় তোমাদের উচিত হবে না। জীবনটা ওর, কাজটাও করবে ও। জি হ্যাঁ হাসান ভাই, কিন্তু রুকসানা তো বুঝতে চাইছে না। কিছু বলবে? মা, মারে আমার কষ্টটা একটু বুঝতে চেষ্টা কর। একটা ভালো চাকরি কে না চায়? এতটা বছরে নিজেকে একটুও বদলাতে পারলে না। আমার জায়গায় যদি তুই থাকতিস, তুইও তাই করতিস। এখন তুই বুঝবি না, বুঝতে তোকে একদিন হবেই। কি বললো? আমি আগেই জানতাম। কি জানতে? ও বিদেশ থেকে এসে মানসিক প্রতিবন্ধী স্কুলে চাকরি করবে? না না, জানতাম তুমি ওকে ওর সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না। তা তো জানবি, নিজেকে নিজের চাইতে আর কে বেশি চেনে? ও তো তোমারই মেয়ে। জানোই তো আমার, চিন্তা করে লাভ নেই, কোনো ফল হবে না। জানো তো, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ প্রবল থাকে। ওর উপর যত জোর খাটাবে তত ও আমাদের থেকে দূরে সরে যাবে। ভাবতে আর ভালো লাগছে না। এক কাজ করলে কেমন হয়? কি? ওর বিয়ে দিয়ে দিই। দায়িত্ব এড়াতে চাইছো? না না, বিয়ে হলে তো আর স্বামীর কথা ফেলতে পারবে না, তাই কথাটা মাথায় আসলো। লাভ হবে না, যে ফেলতে পারে সে সবার কথাই ফেলতে পারে। ও রূপকথা, ও রোহান এনজিও থেকে এসছে। বাচ্চাদের দিয়ে ভালো কাজ ওই আপনাকে আদায় করে দিতে পারবে। আপনার সাহায্য আমার খুব প্রয়োজন। আমরা একটা টিভি স্পট করতে চাই প্রতিবন্ধীদের নিয়ে, তো ওখানে আমাদের কিছু প্রতিবন্ধী বাচ্চার দরকার হবে। মানে ওই বাচ্চাদের দিয়ে একটু কাজ করাতে চাই। আপনার সহযোগিতা, মানে একটু সাহায্য পেলে। অবশ্যই, এর জন্যই তোর সাথে আপনাকে পরিচয় করে দিলাম। কি রূপকথা, তুমি কিছু বলছো না যে? জি অবশ্যই, খুবই উপকৃত হব। বাচ্চারা অস্থির হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি যাও। আসার আগে আমাকে ইনফর্ম করবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমরা শুটিং ডেট ঠিক করে আপনাকে জানাবো। ঠিক আছে, চলুন।
হ্যালো, কাকে? রূপকথাকে দেব? কে বলছেন? তুমি রাখো, আমি ধরেছি। এই শুনছো, একটা ছেলে রূপকথাকে চাইছে। কি হয়েছে? মনে হয় প্রেম প্রেম করছে। কি আবল তাবল বলছো? একটা ছেলে তোমার মেয়েকে ফোন করলো আর মানে প্রেম হয়ে গেল? আহা, এর আগে কোনো ছেলে তোকে কোনোদিন ফোন করেনি। তাতে কি হয়েছে? তোমার মেয়ে তো দেশে ছিল না, একদিন তো বিদেশে ছিল, এখন চাকরি করছে, কলিগ আছে, তারাই হয়তো ফোন টোন করছে। না, কি ভরাট গলা, কি সুন্দরভাবে রূপকথাকে চাইলো। এই কি করছো? ফোন তুলছো কেন? কি স্বভাব হয়েছে তোমার এটা? ধ্যাৎ, না, কি কথা হচ্ছে একটু শুনতে ইচ্ছে করছিল। তাহলে ওই কথাই রইলো, কাল সকাল 10টার মধ্যে আমরা পৌঁছে যাব। 10টা? কোনো প্রবলেম? না না, কোনো প্রবলেম না। মানে আপনি আমার নাম্বারটা কোথায় পেলেন? ইচ্ছে থাকলে জোগাড় হয়ে যায়। ও আপনার প্রিন্সিপালের কাছ থেকে নিয়েছি। ও তো ছাড়ি এখন, কাল দেখা হবে। আপনি ওদের মাঝখানে দাঁড়াবেন আর 2 হাতে ধরবেন ওদের। এই সাপোর্টটা দিতে হবে, তা না হলে গোলটা ঠিক মতো হবে না। ঠিক আছে? আর তোমরা সবাই ওনাকে সাহায্য করবে, হাসি মুখ। তুমি ওকে জোরে চাপে দিবে না, ঠিক আছে? আস্তে আস্তে, ওকে? হ্যাঁ, ঠিক আছে। Quiet! Rolling! 5, 4, 3, 2, 1, 0, action! কাট। শোনো, এই ঠোঁট তো মিলছে না, তোমার গান মুখস্থ হয়নি ভালো করে। এক কাজ করো, গানটা লিখে দেই, আগে মুখস্থ করে নাও, তারপর আমি শর্ট নিচ্ছি। ঠিক আছে। রোহান, সমস্যা হয়ে গেল তো, গান মুখস্থ রাখতে পারছে না। এক কাজ করুন, গানটা যদি একটু আপনি একটু বলুন না, লিখিনি। হ্যাঁ জি, অবশ্যই। ঠিক আছে। থ্যাঙ্কস। এই যে তোমার ছেলের চিঠি। কই দেখি। তুমি চিঠিটা পড়েছো? পড়েছো? পড়েছি তো, আসে যাওয়ার কি আছে? কোনো রিয়াকশন হলো না, অথচ দেখো আমার ছেলে পর্যন্ত ভাবতে পেরেছে। পারে না? আমার মতো হয়েছে। আমি যা ভেবেছি আমার ছেলেও তাই ভেবেছে। দুজনের ভাবনা ঠিক একই রকম। দেখি কোন লাইনটা পড়ে তুমি উত্তেজিত হচ্ছ দেখি। এই লাইনটা। আপুর বিয়ের ব্যবস্থা করো। আপনি? কেন, আসতে মানা আছে? না না, তা নয়। আপনারা যে স্পটটা বানিয়েছেন সেটা বাচ্চারা দেখার জন্য খুব ব্যস্ত। ওদের মারাও আমাকে জিজ্ঞেস করছিল, সেটাই জানতে আসলাম। কবে যাচ্ছে ওটা? এত কষ্ট করে আসার কি দরকার ছিল? ফোন করলেই তো পারতেন। আপনাকে দেখতে ইচ্ছে হয়েছে। জি। আপনাকে দেখতে ইচ্ছে হয়েছে। কি খাবেন বলুন? খাবো, তবে এখানে না। কোথায়? ছুটি নিতে পারবেন? পারবো, কিন্তু কোনো কিন্তু নয়, চলুন। তুমি কেন আমাকে আশা করনি? আর কারোর জন্য অপেক্ষা করছিলে? আহা, এই বয়সে আর কি, ছাড়ো তো। রূপ এখনো বাসা ফেরেনি। টেনশন করার কি আছে, হয়তো স্কুলে মিটিং আছে। স্কুলে ফোন করেছিলাম, কেউ ধরছে না, স্কুল ছুটি হয়ে গেছে। এখন কি করি বলো তো?
তাহলে নিশ্চয়ই কোথাও গেছে। না বলে যাবে কেন? তাছাড়া তুমি খারাপ দিকটা কথা ভাবছো না কেন? কোনো অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট হলে তুই এতক্ষণে জানতেই রুকসানা। বস, শোন, বুঝতে চেষ্টা করো। ও যখন ব্যাপারটা না বলে গেছে তখন ব্যাপারটা বোঝো। তুমি তো চাও প্রেম টেম করো। না না, আমার খুব টেনশন হচ্ছে। তুমি ওই ছেলেটার খোঁজ নাও। কোন ছেলেটার খোঁজ করবো? আমি কার সাথে মেশে আমি কি করে জানবো? যে এনজিও থেকে ওদের স্কুলে টিভির স্পটটা হলো না, ওইখানেই সে চাকরি করে। তুমি সেখানে যে খোঁজ নাও। তোমার খোঁজ তুমি নাও গিয়ে, আমি পারবো না। নেবই তো, তোমার জন্য বসে থাকবো? আশ্চর্য। এই রুকু, রুকু, রুকসানা। রোহান, দেখুন পানিটা কি ঠান্ডা? চলুন কোথাও বসি। আজ আপনার জন্মদিন। কিভাবে জানলাম? শুটিং এর দিন এক গাদা কাগজ আপনার হাত থেকে পড়ে গিয়েছিল, আমি তুলে দিয়েছিলাম, মনে আছে? একটু সময় লাগছিল তুলতে, তাই না? তখন একটা জিনিস চুরি করেছি। বলেন তো কি? বায়োডাটা। আপনার সাথে খেয়ে আজ এত তৃপ্তি পেলাম কেন এখন বুঝতে পারছি। কেন? মা মারা যাবার পর কোনো জন্মদিনে আজই প্রথম আরেকজন সাথে ছিল। উনি কবে মারা গেছেন? 5 বছর। আপনার সাথে এখন কে থাকেন? আমি থাকি। একা? আমি একা থাকতেই পছন্দ করি। ভার্সিটিতে আমি যখন ফাইনাল ইয়ারের ছাত্র, তখন আমার স্পাইনাল কর্ডে একটা টিউমার হয়। ওটা অপারেশন করতে গিয়েই তারপর থেকে মা ছাড়া আর কোনো বন্ধু ছিল না আমার। আর মা মারা যাবার পর আমি আমার বন্ধু হয়ে গেলাম। আর এখন? আর একজন বন্ধু পেলাম, রূপকথা। এবার কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি। আরে এইভাবে নিশ্চিন্তে বাপ বসে থাকে কি করে? হ্যাঁ, দাঁড়াও। স্কুল ছুটি হয় কয়টায়? তুমি জানো? জানি বলে তো জিজ্ঞেস করছি, কটা বাসায় ফিরলে? একজনের জন্মদিনে গিয়েছিলাম। যাওয়ার তো কোনো অন্যায় নয়, তুমি যেতেই পারো, কিন্তু জানিয়ে গেলে কি এমন ক্ষতি হয়? হ্যাঁ, আমরা দিকে টেনশনে
আগে তো অভ্যাস ছিল না, সরি। হ্যালো, রূপ, রোহান বলছি। বাসায় এসে ফোন পেলাম, আজ রাত 8টার সংবাদের পর আমাদের স্পটটা বিটিভিতে প্রচার হবে। ওহো, আমি এখন বাচ্চাদের কিভাবে খবর দিব? এত অস্থির হবার কিছু নেই, প্রতিদিন একই সময় এটা প্রচার করা হবে। আগামীকাল স্কুলে গিয়েও এটা বলতে পারবেন। ওফ, তাহলে তো খুবই ভালো হলো। এখন ছাড়ি তাহলে। मेरे ख्यालों की मलका, मेरे ख्यालों की मलका, चारों तरफ देख। কি করলে তুমি? খেলাটা খুঁজছি। কি আশ্চর্য, আমি ছবি দেখছি, এখন খেলা খোঁজার সময় হলো তোমার? চুপ করো, খেলা শুরু হয়ে গেছে। এ কেমন কথা? তুমি সব সময় এমন করো, এটা ঠিক না। তোমার যেমন এখন খেলা দেখার সময় হয়েছে, তখন আমার ছবি দেখতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, লটারি করো। আমি একটু বিটিভি ছাড়তে পারি? কেন ছাড়তে পারবে না মা? বসো। হ্যাঁ, কোনটা বললি? বিটিভি। হ্যালো। আসসালামু আলাইকুম, রূপকথা আছেন? হ্যাঁ ধরেন, ও এখানেই আছে। রূপকথা, তোমার ফোন। এখনই শুরু হবে। হ্যাঁ, আমি টিভির সামনে। রাখি। এরা মানসিক প্রতিবন্ধী। এই প্রতিবন্ধীরা আমাদেরই স্বজন, সন্তান, আত্মীয়। এরা কোনো অভিশাপ নয়। প্রতিবন্ধিতার কারণে এদের স্বাভাবিক বিকাশ কোনো কোনো ক্ষেত্রে বিঘ্নিত। তবে ওদেরও রয়েছে সার্বজনীন শিক্ষার অধিকার। কেবল প্রতিবন্ধী বলেই ওদের শিক্ষার ব্যাপারটি অবহেলা করা উচিত নয়। উপযুক্ত শিক্ষার মাধ্যমে এদের জীবনও হয়ে উঠতে পারে অপেক্ষাকৃত সুন্দর ও স্বচ্ছন্দ। রোহান, আরে আপনি বসুন। ছুটির দিন তো, কোনো কাজ নেই, তাই চলে এলাম। আমি আপনার কথাই ভাবছিলাম। আপনাকে ধন্যবাদ জানাতে। আপনার সহযোগিতা না পেলে স্পটটা এত ভালো বানাতে পারতাম না। কাল রাত থেকে অনেকগুলো ফোন পেয়েছি, আমার বস পর্যন্ত আমাকে অভিনন্দন জানিয়েছেন। স্পটটা আসলেই খুব ভালো হয়েছে, আমাদের অফিসের সবাই খুব খুশি। কালকে আমারও অনেক ফোন এসেছিল। আপনি এলেন, আপনাকে তো চা খাওয়ানো দরকার। বুয়া এখনো আসছে না। আমিই চা বানিয়ে আছি। প্লিজ আপনি বসুন, বুয়া এক্ষুনি চলে আসবে। এত কে খাবে? আপনি? আমি?
না সেখানে আমি আপনাকে যেতে বলবো, এটা ভাবলেন কি করে? যাব। কি গো 5টা বাজে, রূপকথা এখনো ফিরলো না, টেনশন হচ্ছে না? নিশ্চয়ই ওই ছেলেটার সাথে বেড়াতে গেছে। জানো, আমি না ওই ছেলেটার অফিসে যে ওকে দেখে এসেছি, যা ইনোসেন্ট চেহারা, একদম আমার ছেলের মতো। আমার খুব পছন্দ হয়েছে। তুই ঠিকানা পেলি কোথায়? ওই যে সেদিন টিভিতে স্পটটা হলো না, ওইখান থেকেই আমি ওই এনজিওর নামটা লিখে রেখেছিলাম। এত দূর? তুমি রাগ করো না, আমি ভেতরে যাইনি, ওই বাইরে থেকে এক নজর দেখে চলে এসেছি। পারো তুমি। শোনো, কাল তো রূপের জন্মদিন, আমরা কয়েকজন আত্মীয়স্বজনকে দাওয়াত করে ওই ছেলেটাকে দাওয়াত করি, সবাই দেখলো, অনুষ্ঠানটাও হলো। তোমার মেয়ের জন্মদিন করার মতো বয়স এখনো আছে? জন্মদিন করতে আবার বয়স লাগে নাকি? ছোটবেলায় কত বড় করে অনুষ্ঠান করেছি, এখন দুজনই বাইরে চলে গেছে, আর জন্মদিন করতে পারি না। মানুষজনকে খাওয়াতে চাও, অন্য পারপাসে খাওয়াও, কিন্তু আমার মনে হয় না যে তোমার মেয়ে জন্মদিন অনুষ্ঠান করার জন্য রাজি হবে। ওই তো ও এসে গেছে, ওকে জিজ্ঞেস করে দেখি, রাজি না হলে করবো না। দেখো, জিজ্ঞাসা করে দেখো। কালকে এমন একজন মেহমান আসবে। তোর কাছে যে ফোন করে সেই ছেলেটা, সাথে আরো কয়েকজনকে দাওয়াত করি। কালকে তো তোর জন্মদিন, ছোটবেলায় কত বড় করে তোর জন্মদিনের অনুষ্ঠান করেছি। তাহলে ওনাকে আসতে নিষেধ করতে হবে। ঠিক আছে, আমি আর কাউকে বলবো না, তুই তোর বন্ধু বান্ধবকে বলিস। আমার বন্ধু একজন। ঠিক আছে, ওই একজনকেই বলিস। তুই খুশি হলেই আমরা খুশি। শোন, বেশি করে আদা রসুন পেঁয়াজ ছিলে আদা রসুন বেটে নেগা যা, এরকম আন্দাজ নিস। এই বলো, বাজার কি আনবো বলো, বুঝি বলো। কি যে আনবে, ছেলেটা কি পছন্দ করে আমি তো বলতেও পারবো না। রূপকথাকে জিজ্ঞাসা করো। রূপকথা তো রোবদের বাসায় গেল, কি নাকি দরকার আছে। তাহলে তুমি এক কাজ করো, বাজার থেকে মোটামুটি ভালো মাছ মাংস যা পাও নিয়ে আসো। বেচারার মা নেই, কি খায় না খায় কে জানে। এই কথাটা বলতে তুই এতক্ষণ সময় নিলি? না মানে তুই কিভাবে নিবি ব্যাপারটা? দেখ, আবির দেশে নেই, ওর বন্ধু হয়ে সমস্ত কাজ করা আমার দায়িত্ব। ইস, কত দায়িত্ব পালন করছিস। 1.5 মাস হয়ে গেল আমি দেশে আসলাম, একবার দেখা করার সময় পেয়েছিস? ভুল হয়ে গেছে, এবার মাফ করে দে। আবিরের সাথে আমার যোগাযোগ একদম পাক্কা, প্রতি সপ্তাহে ও ইমেল পাঠায়। তুই যে বাংলাদেশে তাও আমি জানি, কিন্তু সময় এখন সময় পাবি? পাবো না মানে? শিওর? 100%। আজকে তাহলে আমি উঠি। মার সাথে দেখা করে যা। তোকে বলতে হবে না, আমি ঠিক দেখা করে নিয়েছি।
রূপকথা, 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 এদিকে আয় না মা। মারে, কোন শাড়িটা পরবো বল না? হ্যাঁ, একটা পরলেই তো হয়। না, তুই বল কোনটা পরবো। ওটা পরো। আচ্ছা। আবির আমার ছোট ভাই, কানাডায় থাকে। রোহন আমার বাবা মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন খালাম্মা? রূপ, তোমার আপা কেমন আছেন? জি ভালো। ইয়ে রোহন সাহেব, আপনাদের ওই টিভি স্পটটা কিন্তু দারুণ হয়েছে। আপনারা সাকসেসফুল। যে উদ্দেশ্য নিয়ে কাজটা করেছেন সেটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। ধন্যবাদ। ইয়ে রূপ, তোমরা একটু গল্প করে আমি আসছি। কি হলো আপু, খালি মুখে কতক্ষণ বসিয়ে রাখবি? ওঠো রূপসানা, ওঠো, সিমক্রিয়েট করো না। ছেলেটা আমাদের বাড়িতে অতিথি হয়ে এসছে, কি ভাববে? ছেলেটা অসহায়, ওঠো। অসহায়? অসহায় তো আমি কি করব? আমার ঘরে কেন? আল্লাহ কি ওর জন্য আর কোনো জায়গা রাখিনি এই দুনিয়ায়? ছি ছি রূপসানা, এভাবে বলো না তো। তুমি না একজন মা, ছেলেটার মা নেই। না না, আমি ওর মা হতে চাই না। না, এই কিছুতেই সম্ভব না। আমি মেনে নিতে পারবো না। কি আবল তাবল বলছো? এটা তুমি মেনে নেওয়ার কি হলো? আশ্চর্য, মেয়ের বন্ধু বাড়িতে এসেছে, একজন মা হিসেবে তাকে আপ্যায়ন করা তোমার কর্তব্য। চলো চলো, ওঠো। Happy birthday. Happy birthday to you. থ্যাংক ইউ বাবা। এটা কিন্তু খুব অন্যায় করেছিস। আমাকে আর রোহান ভাইকে ফাঁকি দেয়া ঠিক হয়নি তোর। কেন? প্রেজেন্ট করার জন্য? তা নয় তো কি। পাওনা থাকলো, পরে চেয়ে নিব। ভেবে ট্যাক্সি নিয়ে আসি। যাও।
আমার জন্মদিনের উপহার কি দেব? সব। রূপ? হ্যাঁ, এই ঘর, এই টেবিল, এই বিছানা, সব, এই সব আমার। তুমি আমার। কেন আমাকে এভাবে চাইছো রূপ? রূপকথা, রূপকথা, এই সুলতানা কোথায়? কথা বলছো না কেন? সুলতানা কোথায়? বারান্দায়। সুলতানা, সুলতানা, ওরা এই ঘরে ঢুকলো কিভাবে? আমি দেখিনি। দেখবেন কি করে? আপনি তো বারান্দায় বসে ঝিমুচ্ছিলেন। রূপ, তোমাদের না কতদিন নিষেধ করেছে এই ঘরে ঢুকবে না? আর যদি এর পরে কোনোদিন ঢোকো তাহলে কিন্তু খারাপ হবে। যাও, দাঁড়িয়ে থাকলে কেন? যাও, পড়তে বসো। আবির, এসো। দয়া করে এর পর থেকে খেয়াল রাখবেন। এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে না পড়তে বসতে বললাম। চলো নাস্তা খাবে, চলো। আমি খাবো না। কেন খাবে না? না খেলে তো পড়া মনে থাকে না মা। এসো, এসো নাস্তা খেয়ে একটু বিশ্রাম নেবে। এসো লক্ষ্মী মা। পরীক্ষা দিয়েই তো আপনি ঢাকার বাইরে কোন কলেজে জয়েন করলেন? হ্যাঁ, সেখানে থাকতে থাকতেই খুলনা সরকারি কলেজে জয়েন করি। সেখানেই 10 বছর কেটে গেল। তারপর 6 মাস হলো ঢাকায় এসেছি। রুকসানা, এসো, বসো। বসুন না, বসুন। ঠিক আছে, বসুন। হাসান ভাই ইউনিভার্সিটিতে আমার সিনিয়র ছিলেন, কিন্তু আড্ডা মারতাম একসাথে। হাসান ভাই, রুকসানা আমার স্ত্রী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো একটাই বাচ্চা না? না, আমার এক ছেলে এক মেয়ে, রূপকথা আর আবির। এই দেখেন তো ভাবি, খালি হাতে আপনার বাসায় এলাম। আকবর জোর করে নিয়ে এলো। বললাম বাড়ি যখন চিনেছি আর একদিন আসবো। ও শুনলো না। ও বরাবরই একগুঁয়ে। হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল, বাসার কাছে এসে ফিরে যাবেন তাই কি হয়? আসলে আমরা সবাই কেমন জানি ছাড়া ছাড়া হয়ে গেছি, তাই না হাসান ভাই? দোষটা তো তোমাদেরই, তোমরা যোগাযোগ রাখলেই পারো। হ্যাঁ ভাবি, এখন থেকে অবশ্যই যোগাযোগ রাখবো। ঢাকায় যখন আছি কোনো অসুবিধা নেই। আজ তাহলে উঠি। এখন কি উঠবেন? আগে চাটা খান, তারপর বসুন। খাও, দুধ খাও, একটু খাও, একটু খাও। দেখো তো খাচ্ছে না দুধ। চুপ খাও, আমি দুধ খাও। রূপ, মামা এসেছে, মামা। কি? মামা এসেছে? চুপ, মামা এসেছে। মামা, চলো চলো। নো, দিস ইজ টু মাচ। এই এই তোর শীত কাঁদনি ব্যারামটা এখনো যায় নাই? এই কান্নার কি আছে? কান্নার কি আছে? আরে আমি বিদেশে থাকি সত্য, দেশে আসতে পারি না এটাও সত্য। তোর আমি ফোন করি না, 2 দিন পরে তোর লোক আমার কথা হয় না, তো কাঁদতেছিস কেন? আর দে, শোন, ওই তোর পোলা ভাইয়া ডাক দে। ওই তোর পোলা ভাইয়া দেখি। বোন জামাই না আমার রোমান্টিক আছে না রে? ফুলাভানের নাম ডি রাখছে কি? আবির, রূপকথা, চুপ কথা। চুপ কথা, এই জন্যই চুপ করে থাকি, কথা বলতে পারে না। এই অলক্ষণের নাম রাখার কারণেই বোধহয় কোন জন্মের পাপীর শাস্তি যে আমি ভোগ করছি। এই জমানায় তোর মতো মেয়ে আমি খুব কম দেখছি। দিস ইজ পার্ট অফ লাইফ, এটাই স্বাভাবিক, পাপ টাপ কিছু না, বুঝলি? ওলে মামা, আবির এসেছো, তুমি কেমন আছো? বসো, দেখো কি এনেছি তোমার জন্য।
রূপকথা আসো 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 কামান কামান বর্ষ চুপ কথা মামা জানো আম্মু চুপকে কারোর সামনে আসতে দেয় না, কাউকে বলেও না আমাদের আরেকটা বোন আছে, আমাকেও ওর সাথে খেলতে দেয় না। হোয়াট? আমি চুপ কথার কাছে গিয়েছিলাম বললে আম্মু মেরেছে। রুকু, তোর ইউনিভার্সিটির সার্টিফিকেট গুলা ছিঁড়া ফেল, তোর সমস্ত পড়াশোনায় অর্থহীন। আরে চুপ কথারে ওদের সাথে মিশতে দিলে চুপ কথার মন ভালো থাকবে, চুপ কথারে সবসময় আনন্দ রাখতে হবে। না না, আমার এগুলো যদি ওর মতো হয়ে যায়। চুপ কর, ইলিটারেট। কামান, চলো মামা, আসো, চলো। ছেড়ে দে ওদেরকে। বো মামা, বো। পাগল, এই দেখো তোমাদের জন্য কি আনছি। এই দেখো কত কিছু নিয়ে আইছি আমি। এই যে দেখো, এই যে চকলেট, এই যে ক্যামেরা, এটা ফটো তুলবা, এই যে নাও, এইটা তোমার, এগুলো সব তুমি। এই যে আমার চুপ কথার লেগা, এই রে, এগুলো একবার বেড়ে দিবি। ধর, এই যে তোর জন্য আনছি। আচ্ছা বাবা, চলো আমরা আজকে সারাদিন চুপ কথারে নিয়ে আনন্দ উল্লাস করবো। ভাইজান, তুমি সারাদিন জার্নি করে আসলে, তো কোথায় খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে, তারা একটু। আমি তো রেস্ট নেওয়ার লেগে দেশে আসি নাই, আমি এটা আনন্দ করতে করতে আইছি, বুঝছস? তুই এক কাম কর, কিচেনে যা, বেগুন পুইরা কাঁচামরিচ দিয়া ভালো করে জাল দিয়া মাইকিয়া আমার একটা বেগুন ভর্তা খাওয়া। বহুদিন ধরে আমি বেগুন ভর্তার ভাত খাই না। এই চলো আমরা চুপ কথার ঘরে যাই। আজ মামা আমরা আজকে সারাদিন খেলবো ওখানে, চলো। টিং টিং, টাটা টাটা। রুকু, ও শোনো, কি? শামসু ভাই এসেছে। কে? শামসু? তুমি ওকে অফিসে ফোন করনি কেন? আর ওই বা কেমন, আসার আগে একটা ফোন করেনি? কোথায় দেখি? শোনো, ও যা করছে আমার ভালো লাগছে না। আমি কিন্তু রূপ আর আবিরকে নিয়ে আমার বান্ধবী রেহানা বাসায় চলে যাব। ও বিদেশে থেকে বেশি ফাস্ট হয়ে গেছে, কি সব আবল তাবল করছে। সব ঠিক হয়ে যাবে, দেখতে দাও। এবার চুপ কথার একলা ছবি, বুঝছো? হ্যাঁ, দেখি মামা, মামা হাসো, মামা হাসো। ইয়েস, আসি 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 আসি। ইয়েস, দ্যাটস নাইস। আরে তুমি কবে এলা? দেখি পেলাম না। তুমিও তো আমাদের না জানিয়ে চলে এলে। জানাই আসলে কি করতা? একটা বড় করে গিটসা যাইয়া ফুলের মালা লইয়া দাঁড়ায় থাকতা। অন্তত একটা সুন্দর দেখে বউ তো জোগাড় করে রাখতে পারতাম। এই জীবনে এটা রইব না। যাকে চলো ওখানে, চলো কথা বলি। হ্যাঁ তাই চলো। এই শোনো, তোমরা খেলাধুলা করো, ওকে? এইটা দিয়ে ছবি তুলবে, আমি এটা নিয়ে যাই। হ্যালো, আমি আছি। এই যে অনেক এই কোথার চকলেট খেয়েছো? ওকে বাই, চলো। রূপকথা, আবি, চলো তোমাদের ঘরে চলো। তুমি তো আগের মতোই আছো, ইউ হ্যাভ নো চেঞ্জ। তাই? ইয়েস, তুমিও তো তাই। একদিন ধরে বিদেশে আছো, অথচ কোনো পরিবর্তন নেই। কথাবার্তার ধরন একরকম, ভাষা পাল্টায়নি, আগে যেমন ছিল তেমনই আছো। ভাষার ব্যাপারে আমার একটা কথা আছে, তোমরা যারা পারো আমি সেটা পারি না। আরে বাংলা ভাষায় কথা বলুম, এর মধ্যে আবার এত কিছু কি খেয়েছিলুম গিয়েছিলুম। আরে শোনো, বিদেশে অনেকেই আছে নামটা পর্যন্ত পরিবর্তন করে আলায়। নাম হইলো শামসু, হ্যাঁ যাই হয়ে যায় স্যাম। আমি কিন্তু শামসু, শামসুই রয়েছি। তা নয় বুঝলাম, কিন্তু তুমি বাচ্চাদের নিয়ে এসব কি শুরু করেছো? তুমিও কি তোমার বউর মতো নাকি? না, তা ঠিক না। তবে তবে আমি ঝামেলা করতে চাই না। শোনো, আমি কিন্তু এসব বুঝি টুঝি না। আমি দেশে আসছি, আমার বাইকটা বাইকটা লইয়া আমি সারাদিন হইচই করুম। কিন্তু এই বিপ্লব তো এখানে চলবে না শামসু। তোমার বোন রূপ আর আবিরকে নিয়ে তার বান্ধবীর বাসায় চলে যাবে বলে আমাকে হুমকি দিয়েছে। পেশেন্ট তো তাহলে রুকু, ওরে ডাক্তার দেখাও। তাহলেই হয়েছে, আমাকে আর সংসার করতে হবে না। আচ্ছা, চুপড়ে স্কুলে ভর্তি করাও না কেন? বাংলাদেশে কি মানসিক প্রতিবন্ধীদের জন্য কোনো স্কুল টিস্কুল নাই? কি বলো,
নিজের দেশ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তোমরা যারা বিদেশে থাকো তারা আসলে দেশ সম্পর্কে কোনো ধারণাই রাখো না না না, আমি সেটা ভাবতেছি না। আমি ভাবতেছি তোমরা ওরে স্কুলে দিচ্ছ না কেন। চুপ কথাটা যদি স্কুলে দাও, ও অন্য বাচ্চাদের সাথে মিশবে, অন্যদের সাথে খেলাধুলা করবে, ওর মন ভালো থাকবে, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। তোমার বোন তা চায় না। ও ভাবে সবাই জেনে যাবে এরকম একটা বাচ্চা আছে, ওর সোশ্যাল স্ট্যাটাস কমে যাবে। ও জানো শামসু, ও পাশের বাসার সাথে পর্যন্ত সম্পর্ক রাখে না, কারণ পাশের বাসার লোক জানবে যে এই বাড়িতে এরকম একটা বাচ্চা আছে ওর। কিন্তু এইভাবে কতদিন লুকায় রাখবা? একটা কাম করো। কি? চুপ কথারে আমার কাছে দিয়ে দাও। আমার তো আর বিয়ে শাদী হইব না, একলা একলা থাকি প্রবাসে, বাকি জীবনটা আমি অরিলে কাটাই দিতে চাই। তুমিও দায়িত্ব নেবে? হ্যাঁ, আমি তো নিতে চাই। চাইলেই যেখানে সবকিছু পাওয়া যায় না, সেখানে সুযোগ পেয়েও আমরা তো হাতছাড়া করবো কেন? রুকু, চুপ্পা তো তোমার নিজেরই সন্তান, তাকে অন্যের হাতে দিয়ে তুমি সুযোগের সদ্ব্যবহার করতে চাইছো? মামার কাছে কি কারো সন্তান থাকে না? শামসু যদি আবির কিংবা রূপকথাকে চায়, তুমি দেবে? বড় হলে অবশ্যই তাদেরকে মামার কাছে পাঠাবো। তার চুপকে তুমি এখনই দিতে চাইছো কেন? আমার ইচ্ছা, আমার মেয়েকে আমি যাকে ইচ্ছা তাকে দেব। ও রুকু, মেয়ে কিন্তু আমারও। কথাটা বলতে তোমার লজ্জা করলো না? চুপ কথার জন্য তুমি কখন কি করেছো? বাবা বলে দাবি করো। চুপ কথা আমার গর্ভের কলঙ্ক। এই কলঙ্কের দাগ আমার অন্য বাচ্চাদের উপর পড়ুক। তুমি ভাইজানকে ফিরিয়ে দিও না। বেশ, তাই হবে। ছবিও পাঠিয়েছে। চুপ এখন স্কুলে যায়। দেখ, ও আগের চাইতে এখন কত সুন্দর হয়েছে। দেখ কত সুন্দর হয়েছে চুপ। একা একা বসে আছো? রূপাবীর কোথায়? বুয়ার সাথে মাঠে খেলতে গেছে। তোমার কি হয়েছে? লক্ষ্য করছি চুপ কথা চলে যাবার পর থেকে তুমি যেন কেমন হয়ে যাচ্ছ। কি হয়েছে রুকু? চুপ কথা যাওয়ার পর থেকে আমি কিছুতেই ওকে মন থেকে সরাতে পারছি না। আমি কি ভুল করলাম? না না রুকু, তুমি ভুল করবে কেন? মামার কাছে ভাগ্নে ভাগ্নিটা তো ভালোই থাকে।
তাই যেন থাকে আমার মেয়ে, তাই যেন থাকে। আম্মু আমাদের স্কুলে নিয়ে যাবে না? দেরি হয়ে যাচ্ছে তো। আজকে আমি তোমাদের স্কুল নিয়ে যাবো, আমার শরীর খারাপ তো। আব্বু চলো তো। হ্যাঁ দাঁড়াও, শোনো, তুমি কিন্তু সাবধানে থেকো, আর তোমাকে আর ওদের কাঁদতে যেতে হবে না, আমি নিয়ে আসবো। হ্যাঁ চলো চলো বাবা। আম্মু আম্মা সিডি। কি অবস্থা, শরীর কেমন এখন? আছে কি? হ্যাঁ, এখানে এসে চুপ কথা ভালোই ছিল। প্রতিদিনের মতো সেদিনও সকালে ওকে আমি স্কুলে দিয়ে এসেছিলাম। দুপুরের দিকে ওর স্কুল থেকে ফোন এলো। গিয়ে দেখি ওর গায়ে ভীষণ জ্বর। নিজেই হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তাররা কিছুই করতে পারলেন না। তারা বললেন অতিরিক্ত মানসিক চাপেই চোখ এই পৃথিবী ছেড়ে চলে গেছে। ভুল আমিই করেছি। মামা হয়ে যে মায়ের অভাব পূরণ করতে পারবো না বুঝতে পারিনি। ভুল করেছি আমি, আমি ওকে মেরে ফেলেছি, আমি ওকে মেরে ফেলেছি। ছোপের মুখে কথা ছিল না বলেই তো তোমরা ওকে দিয়ে দিতে পেরেছিলে। আমাকে হলে তো পারতে না। সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম যতদিন বেঁচে থাকবো ওদের পাশেই থাকবো। তোমার পাশে থাকাটা যে কত প্রয়োজন। দেবে না জায়গা?